কতদিন পরে আবার নিজের ঘরে। আহ, কি যে শান্তি লাগছে। যাওয়ার আগে ঠিক যেমনটা দেখে গিয়েছিলাম তেমনটাই আছে। এই ঘরটা আমি পরিবর্তন করতে দিইনি। আমি জানি যে তুমি পরিবর্তন পছন্দ করো না, সেটা মানুষ হোক আর হোক অফিস বা বাসা, জানি আমি। অথচ তুমি নিজেই কি ভীষণ বদলে গেছো, তাই না? আমি কোথায় বদলালাম? আজ তুমি আমার মুখের উপরে কথা বলেছ, যেটা এর আগে আমি কখনো দেখিনি, তাও আবার এমন একটা মানুষের জন্য যে আমার এই পরিণতির জন্য দায়ী। আচ্ছা আফসানা, হঠাৎ কিভাবে এত বদলে গেলে? ওর মতো একটা মেয়ে তোমার মতো একটা শক্ত মানুষের মনকেও গলিয়ে ফেললো, এটা ভাবতেই আমি অবাক হচ্ছি। ওসমান, আমি পারমিতার হয়ে কথা বলেছি, কারণ ওই একমাত্র মানুষ যে কিনা প্রথম থেকে তোমাকে ছাড়ানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত পেরেছে। রহমান ভাই যখন দিনের পর দিন আমাদেরকে ব্ল্যাকমেল করছিল, নানান রকম সমস্যা সৃষ্টি করছিল, তখন কিন্তু এই পারমিতাই দিন রাত চেষ্টা করেছে, পরিশ্রম করেছে শুধু তোমাকে ছাড়িয়ে আনার জন্য। আফসানা, সবকিছু সরল অঙ্কের মতো সহজ না। তোমার কি মনে হয় ওর মতো একটা মেয়ে রাঘব বোয়ালদের মধ্যে এসেও কারো গায়ে টোকা দিতে পারে? কিন্তু দেখো, যেই কেসের পিছনে এত এত পাওয়ারফুল লোক সব জড়িত, সেই কেস ও আবার রিওপেন করেছে এবং আমাকে ঠিকই বের করে নিয়ে এসছে। তোমার কি মনে হয় ওর মতো মেয়ের পক্ষে এটা সম্ভব? তুমি তখন ওকে কি সব প্রশ্ন করলে, আবার বললে কোন এক মহিলা নাকি তোমাকে ছাড়িয়ে এনেছে। এসবের মানে কি ওসমান? আসলে হচ্ছেটা কি? অনেক কিছুই তো হচ্ছে আফসানা, যেটা আমি বুঝতে পারছি না। আমি এটাও বুঝতে পারছি না যে অল্প সময়ের জন্য ছাড়া পেয়ে আমার সমস্যার সমাধান হলো নাকি আরো কোনো বড় সমস্যার মধ্যে পড়লাম আমি। মানেটাই তো বলবে পারমিতা, আর যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে ততক্ষণ ওর কোনো রেহাই নেই। বাবা, বাবা, উঠো বাবা। বাবা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, উঠো বাবা। কি কি হয়েছে? দেখো না কয়টা বাজে, অফিসে যাবে না? অফিসে তো দেরি হয়ে যাচ্ছে। অফিস? কিসের অফিস? আমার তো হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ তাই তো। আরে অফিসে তো দেরি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য, তুই আমাকে আগে ডাকবি না? এখন তো কটা বাজে? হায় হায়, আজকে বস অফিসে গেলে কি যেন বলে, আমি তো সেই চিন্তা করছি। তুই কাজ তাড়াতাড়ি নিচে যা, নিচে গিয়ে বস, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। মিঠি, এই মিঠি, আমার টিফিন কই? এই নে। আর বাবার নাস্তা? মামা কোথাও যাচ্ছে না, তুমি ভাইয়ের সাথে স্কুলে যাও। কোথাও যাচ্ছে না মানে? অফিসে যাবে না? তুই বোকা নাকি মিঠি? বোকা আমি না, মামা আমাদেরকে মনে করে। কি হয়েছে? মামার কি সব নাটক করার কোনো দরকার আছে? হ্যাঁ, সবাই জানে মামার চাকরি চলে গেছে। এখন অযথা পাবেলকে নিয়ে বাইরে যাওয়ার নাম করে এখানে সেখানে ঘুরে বেড়ানোর কোনো মানে হয়? আচ্ছা, এইসব কথা বলার কোনো দরকার আছে? বাবা যখন বলতে চাচ্ছে না তো। আপনি আপনি কি? স্যার, আপনি এখন এখানে? পল্লব, উনি আমার চেয়ারম্যান স্যার, বসতে দে বসতে দে। সালাম আলাইকুম আঙ্কেল।
আসুন না, ভিতরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। কি সৌভাগ্য আমার, আমার মতো মানুষের বাসায় আপনি এসেছেন স্যার। আসতে বাধ্য হলাম আফজাদ সাহেব। এতদিন বিদেশে ছিলাম, আসলাম শুধু আপনার জন্যই। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। স্যার কি হয়েছে? আমি কি কিছু? হ্যাঁ, করেছেন তো, আপনিই করেছেন। অফিসের সবকিছু উলট পালট করে ফেলেছেন।